पंचायत प्रधान पंचायत से अनुपस्थित रहने के कारण बीडीओ ने पंचायत प्रधान को बुलाया। पंचायत प्रधान नूरी बेगम ने उस बुलावा का जवाब दिया। मालूम हो कि इस्लामपुर प्रखंड के कमला गांव सुजाली ग्राम पंचायत में प्रधान नूरी बेगम लंबे समय से पंचायत से अनुपस्थित रहने का आरोप है। इसके बाद प्रधान नूरी बेगम को हटाने और कानूनी कार्रवाई की मांग को लेकर तृणमूल कांग्रेस के नेता करीब 12 दिनों से ग्राम पंचायत के सामने धरना प्रदर्शन कर रहे हैं। दूसरी ओर इस्लामपुर बीडीओ दीपनविता बर्मन ने काफी दिनों से ग्राम पंचायत में नहीं जाने पर पंचायत मुखिया को बुलाया। पहले बुलावा का जवाब नहीं देने के बाद कमला गांव सुजाली ग्राम पंचायत की प्रधान नूरी बेगम दूसरे बुलावा का जवाब देने के लिए मंगलवार को इस्लामपुर बीडीओ के यहाँ उपस्थित हुई। बीडीओ को लिखित रूप से समन का जवाब देने के बाद वह पत्रकारों से रूबरू हुए और कहा कि वह अपनी जान के डर से ग्राम पंचायत में नहीं जा रहे हैं। क्षेत्रीय अध्यक्ष और ब्लॉक तृणमूल उपाध्यक्ष अवैध रूप से टोलियों के साथ पंचायत के सामने धरना दे रहे हैं। यदि पुलिस सिक्योरिटी देगी तो वह पंचायत में जाएगी। ब्यूरो रिपोर्ट, न्यूज भारत। আমাকে ডেকেছিল 21 তারিখে। তো আমার কোনো রিলেটিভ মারা যাওয়ার কারণে আমি আসতে পারিনি, সেটা জানিয়ে দিয়েছিলাম লিখিতভাবে। আবার উনি আমাকে 26 তারিখ আজকে ডেকেছিলেন, আমি একটা আসছি। তো ম্যাডাম এটাই বললো আপনি পঞ্চায়েত কোনো আসতেছেন না। তো আমি পঞ্চায়েত থেকে আমি আসতে পারছি না, সেটা বিস্তারিতভাবে আমি বলবো বলেছিলাম। সেটা আমি লিখিতভাবেও জানিয়ে দিয়েছি যে কিছু হয়েছে, কিছু দৃষ্টি পঞ্চায়েতের সামনে ধর্ণা দিচ্ছে, ওরা বসে থাকছে, আমার কানে আশঙ্কা আছে। এটা আপনারা প্রশাসন ব্যবস্থা করুন, আমি পঞ্চায়েত প্রতিদিন যাবো। বলছি ওরা কারা যারা বসে আছে? ওরা সাক্তারের লোকজন, গুন্ডা বাহিনী নিয়ে ওরা সাত্তার কোন দল করে? সাক্তার আমি জানি না ও টিএমসির প্রেসিডেন্ট না কোন প্রেসিডেন্ট। টিএমসির প্রেসিডেন্ট হলেও টিএমসির নামটা এইভাবে বদনাম করাতে পারতেন না। কালকে আপনাকে শোকজ করেছিল, সে কারণে কি আপনি? না শোকজ না, উনি একটা আমাকে নোটিশ করেছিলেন যে আপনি আমার সঙ্গে ভিডিও আসুন দেখা করুন, এটার জন্য নোটিশ করেছিলেন আমাকে আসার জন্য। এখান থেকে কোন বিষয় নিয়ে নোটিশ করেছিল? কি কি আমি বিষয় যে ছিল? পঞ্চায়েতে আসছি না ওটার জন্য। আচ্ছা, কেন আপনি পঞ্চায়েতে আসছেন? আমি পঞ্চায়েতে কয়েকদিন ধরে আসছি না, ওরা আপনার সবাই মিলে জানেন, ওরা কয়েকদিন ধরে 15 তারিখ থেকে ওরা ধর্নায় মঞ্চে বসে আছে দুষ্কৃতি নিয়ে। আমি কিভাবে ওখানটায় যাবো বলুন তো? তারা অভিযোগ করছে 16 মাস থেকে আপনি পঞ্চায়েত যান। যদি আমি পঞ্চায়েত না যাই তো টেন্ডারে কি করে হলো, তারপরে উন্নয়ন কাজ কি করে হলো, বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট, তারপরে হচ্ছে সুপারিশ, এতগুলো যে কাজকর্ম পঞ্চায়েতে বিভিন্ন ধরনের হচ্ছে, তো ওগুলো কিভাবে হচ্ছে? যে আপনার বিরুদ্ধে তো ঘরের টাকা ফেরত দেওয়ার আপনার স্বামী ঘরের টাকা নিয়েছিল, আপনি সেই টাকা পঞ্চায়েতে ফেরত দিয়েছিলেন। এটা সবাই ভিত্তিহীন মিথ্যা। আমি কোনো ঘরের টাকা নিইনি, ঘরের টাকা ফেরত দিইনি। ঘরের টাকা যারা নিয়েছিল তারাই ফেরত দিয়েছে, কে দিয়েছে কারা দিয়েছে সেটা ওদের ব্যাপার। ভিডিও ম্যাডাম কি বললো আজকে দেখা করার পরে আপনার সাথে? উনি আমাকে পঞ্চায়েত যেতে বলেছেন, এবার প্রশাসন নিয়ে আমাদের উচ্চনীতি নিয়ে সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করে সেটা পঞ্চায়েতে কিভাবে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেটা ওরা করবে। এর আগেও আপনি পঞ্চায়েতে এর আগে আমি পঞ্চায়েতে প্রশাসনকে নিয়ে বলে আমি পঞ্চায়েতে ঢুকেও ছিলাম, কিন্তু আসার পথে সাক্তারের কামালের গুন্ডা বাহিনী আমার উপর আক্রমণ করে আমি কোনো মতো প্রাণে বেঁচেছিলাম। আমাকে পুলিশ প্রশাসন প্রাণে বেঁচে বাড়িতে পৌঁছায় দিয়েছেন, সেটা আপনারা সবাই দেখেছেন। এবার কি পারবেন পঞ্চায়েতে ঢুকতে? অবশ্যই পারবো, কেন পারবো না? সাক্তারের গুন্ডা বাহিনীর দ্বারা আমি আমার পঞ্চায়েতকে আমি আটকাবো না। আমার পঞ্চায়েতের জনগণের সেবা আমি অবশ্যই দেবো, পঞ্চায়েতের কাজ আমি অবশ্যই করবো। সাক্তার কতদিন গুন্ডা বাহিনী পঞ্চায়েতের সামনে বসে থাকবে? আমি জনগণের কাজ সাক্তারের গুন্ডা বাহিনীর জন্য আমি এমকে চাকরি দিতে পারি না। আমি একজন প্রধান, আমার দায়িত্ব আছে, আমি আমার কাজ করবো। এলাকা তাহলে উন্নয়নের কাজ কি থমকে রয়েছে? আপনি যদি একদমই না, মোটেও না। এলাকার উন্নয়নের কাজ হচ্ছে, এলাকার কাজ যেভাবেই হোক আমি থমকে রাখতে পারি। এলাকার কাজ হয়েছে, আপনার কাছে রিপোর্ট আছে, আপনি দেখুন। আমার পঞ্চায়েতে কোনো এরকম কাজ নেই। আমি যেভাবেই হোক পঞ্চায়েতের কাজ আমি আমি থাকতে দিই। পঞ্চায়েতে যাবেন? হ্যাঁ, পঞ্চায়েত অবশ্যই যাবো। সেটা আমি আমার উন্নতিটা আছে, পুলিশ প্রশাসন আছে, সবাইকে নিয়ে সেটা আলোচনা করার মাধ্যমে তারপরে আমি যাবো। কারা কারা এসেছিল আপনার সাথে আজকে ভিডিও অফিসে? আমার সঙ্গে আমার মেম্বারগুলো আছে, তারপরে আমার কনভেনার সাহেব আছে, তারপরে আমার দাদা ডাক্তার সাজিদুল রহমান, ইনি স্পেশালভাবে এমএলএ সাহেব ওনাকে পাঠিয়েছে। নাহলে তো 2-3 হাজার মানুষ আমার জনগণ আমার সঙ্গে আছে। আন্দোলন কিন্তু বিদায় করার তারা সেটা সময়ের অপেক্ষা।
সেটা সময় বলবে। ঘুরে যাও না, ঘুরে যাও, 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 ঘুরে যাও। আমি সুজানি ছাড়বো না, সুজানি ছাড়বে সেটা সময়ের অপেক্ষা। আপনার সময়ের অপেক্ষা করুন। আমি আমার বাড়িতেই আছি, আমি সরকারের গুন্ডা মানুষ হয়ে কি সুজানি ছেড়ে দেবো? কখনো না। সুজানি কে ছাড়বে খুব তাড়াতাড়ি সেটা আপনার দেখতে পাবেন, সেটা সময়ের অপেক্ষা করুন। সুজানি কে ছাড়বে? যে সুজালির যে পঞ্চায়েতের প্রধান আছে নুরি বেগম, সেকেন্ড টার্ম উনি প্রধান হয়েছেন, ওনাকে ইলেক্ট করেছে মেম্বার, মেজরিটি মেম্বার ওনাকে সমর্থন দিয়ে প্রদান করেছে। ফার্স্ট টার্মে উনি কাজ করেছেন, যেটা আপনাদের মিডিয়া বন্ধুকে আর পাবলিককে যে বোকা বানানো হচ্ছে, ওই দুষ্কৃতি আর কিছু দালালের তরফ থেকে যে নুরি বেগম দুর্নীতি করেছে, তার জন্য আমি দেখাতে চাচ্ছি মিডিয়াকে। আপনি দেখুন, এটা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর। ইনি অ্যাওয়ার্ড পেয়েছেন 2019-এ বেস্ট পঞ্চায়েত পুরো ইসলামপুর ব্লকে। ইনি অ্যাওয়ার্ড পেয়েছেন 13টা পঞ্চায়েতে ইসলামপুর ব্লকে। নুরি বেগম গ্রাম সুজালি গ্রাম পঞ্চায়েত বেস্ট পারফরমেন্সের অ্যাওয়ার্ড পেয়েছে। যে স্মুথলি স্কিম ওখানে চলছে, উন্নয়নের কাজ চলছে, কিন্তু কিছু দুষ্কৃতি আছে, কিছু নোংরা লোক আছে, যেটা নিজের পার্টিকে বদনাম করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য আজকে নুরি বেগমের পিছনে আর ওনার পরিবারের পিছনে লেগে আজকে পঞ্চায়েতের সামনে ধর্ণা প্রদর্শন করেছে। তার জন্য আমি মানুষকে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি যে এরা যে আপনাদেরকে বুঝাচ্ছে সুজালিতে অতটা মাথা কেন ঘামাচ্ছে, কারণ ওখানে মেম্বার জিতেছে, পাবলিক জিতিয়েছে, তারপর মেম্বার মেজরিটি মেম্বার সুজালির প্রধান নুরি বেগমের সাথে আছে। তো নুরি বেগম পঞ্চায়েত কেন চালাতে পারছে না? পঞ্চায়েতের মেম্বারকে পঞ্চায়েতে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? এটা সারাসর অন্যায় করছে। আর এরা টিএমসিতে কিছু সিপিএমের দালাল ঢুকে গেছে, ওই সিপিএমের দালালের জন্য আজকে ওই পঞ্চায়েতে অশান্তি করেছে। শুধু নুরি বেগম বা নুরি বেগমের পরিবারকে না, বলকে ওখানকার সুজালির 25,000 মানুষকে ওরা হারাস করছে। ডেলি পুলিশ ওখানে দৌড়াদৌড়ি করছে। 8টা থেকে 10টা গ্রামের লোক বাড়িতে শুতে পারছে না, পুলিশের ভয়ে বাইরে বাইরে পালাচ্ছে। ঠান্ডার দিনে মানুষকে বাইরে থাকতে হচ্ছে। এই যে সিচুয়েশন ক্রিয়েট করেছে, তো মানুষ নিজের চোখে দেখলে বুঝতে পারবে যে মানুষ কে কিরকম হারাস করা হচ্ছে, নুরি বেগমকে কিরকম হারাস করা হচ্ছে। যে কে ইলেক্টেড মেম্বার করেছে, মানুষ জনগণ মেম্বার করেছে, ওই মেম্বার দেখে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফ্রন্ট অফ পঞ্চায়েতের সামনে ওরা ইললিগালি ওরা ধর্ণা প্রদর্শন করেছে। ওরা তো কানুন জানে না। মেজরিটি 27 জন আউট অফ 27, 19 মেম্বার উইথ নুরি বেগম। তো ওনার 19 মেম্বারের সমর্থনে নুরি বেগম প্রধান হয়েছে। তো ইললিগালি নুরি বেগমকে সরাতে হবে। নুরি বেগমকে সরাতে এখানে কি বাপের মেরাজ আছে যে নুরি বেগমকে সরিয়ে দিবে? নুরি বেগমকে ইলেক্টেড মেম্বার করেছে। আর নুরি বেগমের মাথার উপরে, ওখানকার জনগণের মাথার উপরে, ওখানকার মেম্বারের মাথার উপরে হামিদুল দার হাত আছে, ওখানকার বিধায়কের হাত আছে। কারো বাবার ক্ষমতা নেই যে একজন ইলেক্টেড প্রধানকে ওখান থেকে সরাবে। আমি বললাম সাদিকুল বাবু বলছে মূল দলে কিছু সিপিএমের দালাল ঢুকেছে। ওই সিপিএমের দালালগুলো ঢুকে ওই দলটাকে নষ্ট করার জন্য, মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি দলকে শেষ করার জন্য এরা একটা এরকম চক্রান্ত করে সাজিয়ে ইললিগালি ওখানে ধর্ণা দিয়েছে। তার জন্য আমি ক্যামেরার মাধ্যমে এখানকার পুলিশ প্রশাসনকে বলবো, এখানকার অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো, যত তাড়াতাড়ি হোক যতগুলো দুষ্কৃতী ওখানে আছে ওদেরকে অ্যারেস্ট করা হোক। পঞ্চায়েতের মানুষ শান্তিতে থাকতে পারবে না। পঞ্চায়েত সুজালি আগে থেকেও চলতো, কিন্তু
পঞ্চায়েতে কোনো অশান্তি ছিল না, পাবলিকের কোনো অশান্তি ছিল না, যতগুলো গভর্নমেন্ট প্রকল্প ছিল, গভর্নমেন্ট স্কিম ছিল, স্মুথলি কাজ হচ্ছিল। তার জন্য ডিস্ট্রিক্ট থেকে নুরি বেগম সুজালি গ্রাম পঞ্চায়েত বেস্ট পারফরমেন্সের অ্যাওয়ার্ড পেয়েছে। এটা তো প্রমাণ করছে যে উনি ভালো কাজ করছিলেন, তার জন্য দ্বিতীয়বার ওখানকার জনগণ উনাকে আর মেম্বার উনাকে প্রদান করেছেন। সিপিএমের মালগুলো তো ঢুকে দলটাকে নষ্ট করতে চাচ্ছে। যে আমি বলছি যে একটা ব্যানারে উনি জিতে এসছেন, মেম্বারগুলো টিএমসির ব্যানারে জিতে এসছেন, মমতা দিদির ছবিতে উনি জিতে এসছেন, ওনার ক্যান্ডিডেটে জিতে এসছেন, তারপরে মেজরিটি মেম্বার উনাকে প্রদান করেছেন। তারপর কোন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট অবজেকশন কেন করছে যে ওনাকে কাজ করতে দিচ্ছে না? তার জন্য আমি পুলিশ প্রশাসনকে, অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করব যত তাড়াতাড়ি হোক ওদের আগেনস্টে যে ইলিগালি ওরা কাজ করছে ওদের আগেনস্টে তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করা হোক। কারণ ওরা সরকারি কাজে বাধা দিচ্ছে, ওরা সরকারি কাজকর্ম করতে দিচ্ছে না, পঞ্চায়েতের কাজকর্ম করতে দিচ্ছে না। আর ওরা বলছে যে নুরি বেগম আসছে না। তো নুরি বেগমের প্রাণ যদি চলে যায় ওর দায়িত্ব কে নিবে? নিবে প্রেসিডেন্ট, মিস্টার প্রেসিডেন্ট কি নিবে? ওর প্রাণ চলে গেলে দেখলেন আপনি একদিন পঞ্চায়েতে উনি গিয়েছিলেন, কিন্তু যেরকম দুষ্কৃতীরা ওনার পিছনে ওনাকে দৌড়িয়েছেন, পুলিশ প্রশাসন না হলে ওই দিন ওনার প্রাণ চলে যেত। পুলিশ প্রশাসন নিজের গাড়িতে করে ওনাকে সেফ করে বাড়িতে পৌঁছে দিয়েছে। বিধায়ক হামিদুর রহমানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার নির্দেশে আজকে যে উনি নোটিশ দিয়েছিলেন, রিমাইন্ডার দিয়েছিলেন, ওটার রিপ্লাই দেওয়ার জন্য আজকে বিডিও অফিসে দাদা ওখানকার কাজকর্ম করলে কাম করো নাম হয়ে যায় না। ভালো কাজ করলে আমার দামনে কোনো দাগ দাব্বা নাই। আমি পরিষ্কার মানুষ, আমি দুর্নীতিতে কোনোদিনও যুক্ত ছিলাম না। তার জন্য বিধায়ক সাহেব দেখেছেন, আমার পারফরমেন্স দেখেছেন, ভালো লেগেছে, আমাকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাকে কাজকর্ম দিচ্ছে, আমি কাজ করছি। আরো বলছে একটু আপনারা ওনাকে জিজ্ঞাসা করবেন, আপনি কি মানুষের ভোট নিয়ে হয়েছেন প্রধান? আপনি কি মানুষের ভোট নিয়ে জেলা পরিষদ হয়েছেন? আপনিও তো ছাপ্পা ভোটে জিতে এসেছেন। তো যারা বলছে ওনাকে বলবেন যে ওখানে ওরা জিতেছে উইদাউট কোনো ওপোনেন্ট, কোনো প্রতিনিধি ছিল না, কোনো অন্য পার্টির কোনো বিরোধী ছিল না, ওরা ইলেক্টেড হয়েছে। আমাদের 8 নম্বরে হাজি মুজফর জিতেছেন, উনি সিলেক্টেড, মতো কোনো ছিল কংগ্রেস সিপিএমের কোনো ক্যান্ডিডেট ছিল না, উনি উইদাউট প্রতিনিধি জিতে গেছেন।